বাবাজি, আমি প্রথমে বলেছিলাম মানুষ সর্বমোট 4 প্রকার। অসৎ চরিত্র এক প্রকার, সৎ চরিত্র এক প্রকার, উত্তম চরিত্র আরেক প্রকার, মহান চরিত্র আরেক প্রকার। অসৎ চরিত্রের ব্যক্তি হারাম খায়, হালালের কাছে যায় না, মিথ্যা কথা কয়, মিথ্যা মামলা দেয়। কথা কথা জোরে কয় বাবাজি, হালালের নামে হারাম কাজ করে, লেভেল থাকে হালাল আর ভিতরে পাপাচার, উপরে লেগে ইসলামী ব্যাংক, ভিতরে হলো সুদের কারবার। হয় না? উপরে লেখছে বগুড়ার দই, ভিতরে হলো পাতলা পায়খানারি। ভিতরে কি তা রাখছে? পাতলা পায়খানা। হারাম রে হারাম জানিয়া খাবেন, হালাল রে হালাল জানিয়া খাবেন। কোনো হারাম রে যদি হালাল মনে করেন, সব ফুকায়ে কেরাম একমত, কাফের হয়ে যাবে। কি হবে? ধরো ইসলামের এমন কিছু নাই, ধরো ইসলামের এমন কিছু নাই। এই জন্য হারাম হারামই। হারাম কি? হারাম। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, হারামের মধ্যে আমাদের সমাজে আরেকটা কাজ করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কিছু অনুষ্ঠান হয়। নাম কি? সাংস্কৃতিক অনুষ্ঠান। নাম কি? সংস্কৃতি। ইহুদি নাসারার দেশে সভ্যতার নামে অনুষ্ঠান হয়, আমার দেশে সংস্কৃতি অনুষ্ঠান নামে এই দেশে অনুষ্ঠান হয়। নাম কিটা দিছে? সংস্কৃতি অনুষ্ঠান। কাজ সব অপসংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? সংস্কৃতির কয়েকটা ব্যাখ্যা লেগেছে। ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। হকের উপর থাকেন, হকের উপর থাকেন। হক কথা যতদিন বলে যাবেন, হকের উপর যখন মরে যাবেন, তোমার জন্য জান্নাত রেডি। হকের উপর মরো, বেহক হইলে জাহান্নামে চলে যাবে। কথা বলি ঠিক কিনা? সংস্কৃতি অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি করা হয়। সংস্কৃতি অনুষ্ঠানের অভিধানের মধ্যে সংস্কৃতি শব্দের কয়েকটা অর্থ লেখছে। এর মধ্যে একটা অর্থ হলো শুদ্ধ করা। এর অর্থ কি তা? আমাদের দেশে সংস্কৃতি অনুষ্ঠান করা হয় বিশাল প্যান্ডেলে, ডেস্ক বক্স দিয়ে সাজানো হয়। হয় কিনা? আমি গতকালকে বানিয়াচং প্রোগ্রামে গিয়েছিলাম, যাওয়ার সময় দেখলাম বিশাল বড় প্যান্ডেল, একজনও মানুষ নাই। আসার সময় দিয়ে যাত্রা গান সংস্কৃতি অনুষ্ঠান নামে অনুষ্ঠান চলতেছে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কোনো বিছানাও লাগে না, চেয়ারও লাগে নাই। আজকে বিছানা দিয়েও মানুষ কম, কিন্তু ওই দিন দেখে আসলাম কালকে, কোনো বিছানাও নাই, চেয়ারও নাই, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। বুড়া চাচা যেমন খারিছে, ঘোড়া চাচাও খারিছে। কথা কথা সব চাচা দাঁড়িয়ে আছে, মজুই লাগে। ও ও কথা কথা ধরে না। আমরা তো টান শুনলে কে কইতে পারিনি, চিতা লাগে না মিঠা লাগে, বালা করলো না মন্দ করলো এটা খবর নাই। ও হা কথা বলা। আগে মানুষ চিটাগাং থেকে হজে যাইত, কই থেকে? যেরকম কোথার থেকে হজে যাইত? চিটাগাং থেকে হজে যাইত। আমি শরীরে অসুস্থ, প্রেশার মনে হয় নেমে গেছে, একটু মাথা ঘুরাইতেছে, বয়ানতে করতেছি, আমার কষ্ট হইতেছে, মাথা ঘুরাইতেছে, একটু জ্বর জ্বরও বাবাছে। তারপর আস্তে আস্তে বলতেছি, কারণ স্পিড বাড়ার তো কিছু পথ আছে। অসুস্থতার কারণে স্পিড কমছে, মানুষ কম, এটাও কমছে। হাজির এলাকাত মনে মানুষ কম হয়, জনসংখ্যা কম, তো ছেলে মেয়ে কম নাকি? আরো ইলেকশন চলছে, তো সকলে মিছিল মিটিংয়ে আছে। ঠিক আছে, ইলেকশন আপনাদের তো মাধবপুর সোনারঘাটের ইলেকশন খুব গরম গরম চলছে। ঠিক আছে, খুব জজবাউল সারা বাংলাদেশে একটা এই 4 আসন একটা উল্লেখযোগ্য আসন। আমাদের সদর আসনে কেউ কারো জিগায় না, এখানে কোনো ভোটারে কেউ কোনো ভোট দিবাই না দিবাই, আপনাদের জোয়ার উঠছে ভালো। যাই হোক, এটা যেন বাঙালি চায় হোক। 1 কাপ চা খাইলাম, একটা পান খাইলাম, বিড়ি খাইলাম, টান দিলাম, মিছিল দিলাম, কি কইলো তো এটার খবর নাই। দুধ খাইলে কেবল তোমারই দিব, আর যদি 500 দেয় তাহলে তোমার দিতাম না, তো হারে দিতাম। এই তো তুই অভ্যাস। যাই হোক, অনেকে আবার মন কালা করবো, যে জানি কতটুকু ভালো লাগে এটা আমিও জানি। হাজিরিন, কি জানি বলছিলাম যে চিটাগাং থেকে মানুষ আগে হজে যাইতো। কই থেকে? চিটাগাং থেকে।
একবারে হজ করিয়া চিটাগাং জাহাজে নামছে, আমার মাউর বাড়ি চিটাগাং, মাউরি দিককে যাই। এবারে মাউর বাড়ি গেছে, মনে হয় জুব্বা আজকন লাগাইছে এইভাবে, এইভাবে লাগাইয়া লম্বা জুব্বা লাগাইছে, হেসরা যায় জুব্বা আছে না আমরা আটুন নিচে কোনো কাপড় চোপড় পরা আরাম, জুব্বা পরা আর ফ্যান পরা যেই পরে কিতা বেটা জুব্বা হেসরা যায়। এলাকার মানুষ বুরকা ফিনতাম না, বেটিন দেখো তোমারই দিলাইছে বুরকা লই যাবো। এই এলাকার যত বন শোন আসিল গড়াই লই যাকা কথা না, তোমার কেটাই গেছিল মিয়া শের সাহেব জুব্বা ফিরতা হাজিরিন। এবারে মাউর বাড়িতে গেছে, মাও বেটা পুত্রা বেটা ওয়াশ করতে পারত, ও গো মাই আমি তো ওয়াশ পারি না। না না তোমার মতন জুব্বা ভিন্দে এক বেটা ওয়াশ করেছে। মাও ভাবছে যারা জুব্বা ভিন্দে এরা হলি ওয়াশ করে, যারা জুব্বা ভিন্দে এরা হলি কি তা ওয়াশ করে। বেটি আরা গ্রাম দাওয়াত দিলাইছে, আমার পুত্রা বেটা আইসে ওয়াশ করবো, যত বেটে না চাই আজির হয়েছে, যত বেটে না সে কোনা বেটা পুত্রা বেটা সরম পাই ওয়াশ করতে পারে, কোনা ঘুমা আমি ওয়াশ পারি না, কোনা বেটা হয়ে লাভ। বেটা জীবনে জানে না কি ওয়াজ, উত্তর পশ্চিম চিনে না কি ওয়াজ করতো। বেটা বইছে বেটিনদের সামনে, বইয়া কান মার দেখো মা ওই গো চিটাগাং থেকে জাহাজে যখন উঠছি পানি সারা কুস্তা দেখছি না। মহিলার উনি হো হা ও মা ওই জেদ্দা গিয়া যখন এয়ারপোর্ট নামছি বালু সারা কুস্তা দেখছি না। কিতা দেখছে না? পানি সারা কুস্তা দেখছে না, বালু সারা। মা আগ বেটে কিতা ওয়াজ করে তোর পুত্রা বালু সারা কুস্তা দেখছে না, পানি সারা কুস্তা দেখো সত্য তুই কিতা ওয়াজ করি তা একটা ওয়াজ হইল নি। তুই দে হুক করলে কারণ কিতা আমি কি তা বুঝছি নি, টানের চুড়ে হুক করে উঠছে, কের চুড়ে হুক করে উঠছে। তা আমরা তো তালে তালে মারি, তালে তাল তাল পাখি, কথা কোন ঠিকই না। তালে তাল মিটাইও না, তালে 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 নয় হের তালে তুমি চলিও না, তোমার তালে চলো। বিয়ের বাড়ি বিয়াই গেছে, কাটাল সামনে দিছে, বিয়াই এত তার কাটাল ফাইলা কো বিয়াই আপনি শুন আপনি আসবেন বলে শুনিয়া আমি কাটালের মধ্যে শিখ মারছিলাম, এই জন্য তাড়াতাড়ি পেকে গেছে। বিয়াই শিখ মারলে বুঝি পাকে? হ্যাঁ শিখ মারলে পাকে। ও বিয়াই আগামী সপ্তাহ আমার বাড়ি দাওয়াত, ওই বিয়ের বাড়ি আসিল তরমুজের দেশে। বিয়ের বাড়ি যখন বিয়াই ঢুকছে পচা দুর্গন্ধ ঘরের খাটের নিচ থেকে আসতেছে। বিয়াই দুর্গন্ধ কোত্থেকে আসে? বিয়াই তোমার তালে তাল মিলাইয়া আমি তরমুজে শিখ মারছিলাম, পচা দুর্গন্ধ তরমুজ থেকে আসতেছে। কাঁঠালও দিলে ফাঁকে, তরমুজ দিলে ফসবো না ফাঁকবো? তালে তাল মিলাইলে হবে। আমার প্রাণের বাবাজি, সংস্কৃতি অনুষ্ঠান করা হয়, সংস্কৃতি অনুষ্ঠানের নামে নারী নাচানো হয়। নাউজুবিল্লাহ বলেন না? নারীরা নাচে উলঙ্গ হইয়া, হাজার হাজার যুবকরা দাঁড়াইয়া সংস্কৃতি সভ্যতার নামে সংস্কৃতি অনুষ্ঠান করা হয়। বুড়া মানুষও দাঁড়ায়, জোয়ান মানুষও দাঁড়ায়, যুবক ইয়াং সকলেই দাঁড়াইয়া সংস্কৃতি নাম খুব সুন্দর নাম দিয়েছে, অথচ সব বেহায়াপনা সেই ময়দানে করা হয়। কথা বলা জোরে ক। সংস্কৃতির কয়েকটা অর্থ অভিধানে লেখছে, একটা অর্থ হলো শুদ্ধ করা। আপনারা বলেন সংস্কৃতি অনুষ্ঠানে যারা গায়ক নায়ক উলঙ্গ হয়ে নাচে, আপনারা কোন তারা উলঙ্গ হয়ে নাচে না কাপড় পরে নাচে? আপনার কোন উলঙ্গ হওয়া শুদ্ধ না কাপড় পরা শুদ্ধ? এবারে ল্যাম্পটিকেন আছে ঠিক শুদ্ধ করা কিতা আছে? একবারে বাজারে লুঙ্গি ফুরে গেছে, এটাই না কুইলা রেখে দিছে, এখন শুদ্ধ করে দিছে। আপনার ওইটার নাম শুদ্ধ না অশুদ্ধ? জোরে ক। অশুদ্ধ। সংস্কৃতির অভিধানে আরেকটা অর্থ লেখে সভ্যতা। আরেকটা অর্থ কি? সভ্যতা লিখেছে। ও বাবাজি, যারা নারী আনিয়া সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে গান বাজায় তারা আপনারা জিগাইবা, তোমরা গান করাইবা নারী আনবা, তোমরার মা বোনডে আনবা না অন্য লোকের মা বোনডে আনবাই? তোমরার মা বোনডে আনবাই না অন্য লোকের মা বোনডে আনবাই? এবারে না না আমার মা বোনডে আনতাম না। এই লোকে যদি বলে না না আমার মা বোন দিয়ে না চাইব,
যদি বলে আজকে এখানে গান হবে, সেখানে উলঙ্গ হইয়া আমার মা বোন নাচবে, যে লোকটা নিজের মা বোনকে উলঙ্গ করে নাচায় সে নিজেই একটা অসভ্য, সে সমাজে কি সভ্যতা শিখাইবে? সে নিজেই একটা অসভ্য, সমাজে সভ্যতা কি শিখাইবে? সমাজে সভ্যতা শিখাইতে পারবে? নিজে একটা অসভ্য মা বোন নাচাইছে। যদি না মা বোন নাচাইতাম না, অন্য লোকের মা বোন নাচাইমু। নবী বলেন যেই লোক বলে আমার মা বোন নাচানো পছন্দ আমি করি না, অন্য লোকের মা বোন নাচানো পছন্দ করি, নবী বলেন যে নিজের জন্য যেটা পছন্দ করে না অন্যের জন্য পছন্দ করে, নবী বলেন সে মুসলমান না, সে মুসলমান না। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নিজের মা বোন নাচানো পছন্দ না, অন্য লোকের মা বোন নাচানো তার পছন্দ। নবী বলেন মুসলমানই না, মুসলমান হতে পারে। বন্ধুরে আমার যুবক ছেলেরা খুব নাচানাচি করে, আয়োজন করে। বাবাজি আগে যাত্রা গানের নামে খারাপ কাজ করা হতো, যাত্রা গানের নামে মানুষ আগে গানের আয়োজন করত। এখন সংস্কৃতি অনুষ্ঠানের নামে এখন যাত্রার আয়োজন করা হয়, ভদ্রতার নামে আয়োজন করা হয়। আগের নামে এসে যাত্রার আয়োজন করতো, এখন মানুষ ভদ্রতা খুব সভ্যতার সাথে টাই বুট করিয়া খুব সলিমুদ্দিন বানে সারফুত গিয়া এখানে গান যাত্রা শুনে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলে। বন্ধুরে আমার, আর বিয়ে যদি লেগে যায় গায়ে হলুদের নামে গজব, বিয়ের মধ্যে গান বাজনা তবলা বাজাইয়া নারী আনিয়া গান বাজাইয়া বিয়ে রহমতের মধ্যে গজব নাজিল করা হয়। যার টাকা আছে শিল্পী ভাড়া করে গান করায় নাচায়, আর যে বাইসাবের টাকা নাই 10-12 দিন আগে একটা ডেস্ক বাড়ায় না দুম্মুর দুম্মুর বাজায়। কথা বলেন ঠিক কিনা? যার টাকা নাই 12 দিন আগ থেকে ধুম্মুর ধুম্মুর মারে আর গান ছেড়ে দে। আশেপাশে মানুষ স্ট্রোক করে বিমার ঘরে পড়ে আছে, অসুস্থ মানুষ পড়ে আছে, ঘরে মানুষ নামাজি পড়ে, অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে, তসবি পড়ে, আর হের বিয়ের কারণে এত কুকা আমার আকাম শুরু করে দিয়েছে। টাকা নাই বলে ধুম্মুর ধুম্মুর মারে, যার টাকা আছে অর্ধ উলঙ্গ করে নারী নাচায়, উভয়ে জাহান্নামী। তার বিয়ের মধ্যে রহমত আসতে পারে না, শিকানের মধ্যে গজব, সেই গজব থেকে ভালো সন্তানের আশা করা যায় নারী। কথা হয় না? ধরে খ বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তুমি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা না? ও বাবাজি, বাপ কা বেটা সিপাইগা গুরাম, পুরা না হলে উসকে তুরা তুরা। তোমার কাজলত কিছু হইলো তোমার সন্তান পাবে, বিয়ার রসম কিছু হলো পাবে, কিছু হলো ভালো কিছু নিতে হবে। বিয়ের নিজস্ব সংস্কৃতি আমাদের মধ্যে আছে, আমরা হিন্দু সংস্কৃতি এখনো ধরে রাখছি। আমার দেশের মা বোনরা এখনো মনে করে বিয়ের মধ্যে গীত না গাইলে বিয়া হালাল হবে না রে। জামাই খুব ডাক ডরে বিটি গায় না, পাহের করে চুপে চুপে গায়। এখন আমার ফুলার বিয়া যদি এদিক সেদিক হয়, ইটা গান গেলে আরামজাদ হইব। কতক্ষণ ঠিক কিনা? হিন্দু সংস্কৃতি, আমাদের দেশ হিন্দু বসিত এলাকা ছিল, এই জন্য আগে হিন্দুরা এইরকম বিয়ের মধ্যে করতো। আমরা তার কাছ থেকে সম্প্রীতি শিখতে শিখতে আজ ওই কালচার আমরা যায় নাই। অথচ আমাদের কালচার আছে, নিজস্ব সংস্কৃতি আছে। আপনার মা বিয়ের মধ্যে নাত মাহফিল করান, নবী শানে নাত করান, কোরআন তেলাওয়াত করান, বক্স আনেন, বাবাজি ওয়াজ মাহফিল করান, মুনাজাত করান, জিকির করান, দোয়া করান। কতটা কথায় কথায় সাব হবে, তোমার বিয়ের মধ্যে নেকি আমল নামায় দেওয়া হবে। করবেন না আপনারা? আমরা সুবিধাবাদী। আজি সাহেবের ফুলার বিয়ার সময় যখন ডুল বাজে মাইছে, আজি সাহেব ইটি কিতা শুন বেটা আমি ভাবতাছি না আমার নাইতে নো বাজাই নাই, লাগাবাড়ি যখন বাজে আজি সাহেব এখন দেখছু নি এর যন্ত্রণায় ঘুমাইতে পারি না। তোমার খবর আছিল না, তোমার যে বেলা যন্ত্রণা করছিল মানুষ। কথা হয় না? সুবিধাবাদী জিন্দাবাস। কথা হয় না? সুবিধাবাদী নিজের ছেলের বিয়ের সময় খুব দুম্মুর দুম্মুর মারে। যদি বলেন ভাই সাহেব আপনি নামাজি, আপনার ঘরে কেন আপনার বাড়িতে গান বাজনা বাজছে, বিয়েতে কয়া লাভ নাই, আমার বড় ফুলার নাতিটা বাজায় পারি না। আরেক বেটা যখন বাজায় এখন খালি গাও আডে আর কয় ইদি কিতা করে অমুকে বাজায়, তা ঠিক নিবা তা পারেনি।
অথচ নিজেই ফারাইছে আগে, কথা হয় না। তুমি যদি 6 আলি ফারো, এত 2 আলি হইলেও পারতো, কথা হয় না। আর হাসনের দিন আলি মানে গোড়ার ডিম, গোড়ার ডিম, গোড়ার ডিম। ওই বাবাজি কিছুই নাই, শুধু গুনার গুনা, নেকি আমল নামায় থাকবে না। এক বেচারা বাজারে গিয়েছিল ডিম খাওয়ার জন্য, বলে বাবাজি ডিম আছে নি? আসে ডিম, মুরগির ডিম আছে। কি আছে? ঘোড়ার ডিমও আছে। জীবনে ঘোড়ার ডিম খাই নাই, আজকে ঘোড়ার ডিম না খাইয়া বাড়ি যাইতাম না। ঠিক আছে বসো, ঘোড়ার ডিম সবার শেষে আমি বিক্রি করবো। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আটাইয়া ডিমওয়ালা বাড়ি জাগা। ওই লোক ভাই আমার ঘোড়ার ডিম কই? কইটি ঘোড়ার ডিম? যাও গা বাড়ি। ঘোড়ার ডিম কিতা? খারাপ কাজ করে, গান বাজনা করে বিয়ে করাই না, লানত লানত। এই সন্তান ভালো হবে, বংশের কলঙ্ক লাগাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। মা বোনদেরকে বলি গো মা, আগে যা করবার করছো আর করিও না, গীত টিপ গলা ফাটাইয়া গাইও না গো মা। আল্লাহর নাম উচ্চ আওয়াজে ইসলাম নিষেধ করেছে তোমার জবানে উচ্চ আওয়াজে বলতে। জিকির তুমি উচ্চ আওয়াজে ইসলাম নিষেধ করেছে, তসবি তুমি উচ্চ আওয়াজে ইসলাম নিষেধ করেছে। তুমি তো গলা ফাটাইয়া অমুকের বিয়েতে গীত গাইলা, এটা কোন ইসলাম অনুমতি দিছে তোমারে বলো? কোন ইসলাম দিলে? ভালো কাজ যদি জোরে বলা যায় না, খারাপ কাজ তো আরো খারাপ কাজ, আওয়াজ দিয়ে দিলে আরো ডবল খারাপ। কথা বলেন ঠিক কিনা? মাগো এই আওয়াজ করে যখন তুমি গীত গাইলা, যতদূর তোমার আওয়াজ শোনা গেছে গো মা, ততদূর পর্যন্ত কিয়ামতের দিন তোমার জিহ্বাকে টানিয়া টানিয়া লম্বা করা হবে, এত লম্বা করা হবে, লম্বা করিয়া ওই জিহ্বার মাথার মধ্যে পেরেক মারা হবে। কি মারা হবে? পেরেক মারা। ভালো বলবেন, এর আওয়াজ বড় শক্ত আছে, এদের আওয়াজে মানুষ টিকতে পারে না। এখন গীত গায়ে আওয়াজ দেয়, গালি দিয়ে আওয়াজ দেয়, কথা বলে আওয়াজ দেয়, কথা বলে। যারাই আছেন আমি বলে দিই, যারা সন্তান বিয়ে করাবেন, মেয়ে বিয়ে দিবেন, বাড়ির মধ্যে এরকম গানের আয়োজন করবেন না। যুবকরা নামাজ পড়িয়ে গান শুনতেছে, ইয়ারফোন লাগাইয়া কানে গান লাগাই দিছে। বাবাজি ঘরে বসিয়া রাত্রে যখন ঘুমাবে গান লাগাই দিছে, গান শুনতে শুনতে রাত পোহাতেছে, অথচ খবর নাই গান বাজনা হারাম। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান শোনা হারাম, হারাম বাজনা বাজানো হারাম। কথা বলা আজকে এটা বেশি চলছে, যে প্রসঙ্গ। আমরা এইগুলা সংস্কৃতি দূর করতে হবে। অপসংস্কৃতি সংস্কৃতির নামে করা হয়। যারা ভালো আছো একত্র হও। দশে পড়েন আল্লাহুম্মা মাওলানা। হাজির আল্লাহ করবো না, আপনাদের প্রধান অতিথি এসে যাবে, উনি বয়ান দিবে। আমি যা বলেছি সত্যি তা কথা বলেছি, ভাবলাম যে আসছি যেমন সত্য কথা কিছু বলে দিই। ওয়াজ নসিহত গতাগতিতে চলতে থাকে, অনেক মজার কথা বলতে পারতাম। জীবনে বললে মজা লাগতো, টেস্ট লাগতো, আসতেন। খারাপ কথা সবার টেস্ট, মানে গরম কথা, তিতা কথা সবার কাছে ভালো লাগবে না। লাগবে না কি? লাগবে না। এই জন্য আমি তিতা কথা কত বলবো, বমি হয়ে যাবো। আবার বমি হইব না? বেশি হইলে লেবুতে বেশি চাপলে রস থাকবে না, এটা রস নাই, আর 9 জনে চাপছে। কথা আমি বলি বিয়েতে গীত গাওয়া, ডেস্ক বাজানো, এটা দূর হল। এটা হলো অন্যদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি আনেন। কেমনে দূর করবেন? একলা একা একা কেউ প্রতিষ্ঠিত করতে পারবে না। সমাজে আপনারা যারা ভালো মানুষ আছেন, সব ভালো লোক একত্র হই। ইমাম সাহেবের দায়িত্ব না সমাজ থেকে দূর করা, ইমামের দায়িত্ব বলে দেওয়া। স্থানীয় নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দেন, আপনাদের দায়িত্ব খারাপ কাজ দূর করে দেওয়া। কথা বল না? আপনারা একত্র হন। একটা গ্রামের মধ্যে সব খারাপ না, অর্ধেক তো ভালো আছে, অর্ধেক একত্র হন। যদি গ্রামের মধ্যে হারাম কাজ করা হয়, আমরা কেউ বিয়েতে যাব না।
আপনি তো সুযোগ সন্ধানী অমুকে যদি বিয়ে না যায় তুমি কি তো লুগায় হবে, আমিও আইমু হেরে চেঁচা দে একটা, এরকম সুর আছে না, চালাকের আড্ডি। একটা ভালো মানুষ চেষ্টা করলো ভালো করব, এই লোকটা আবার খারাপ করার চেষ্টা করে, ওই লোকটা কাটা দিতে চায়, তখন ওই লোকটা চায় যা যা যা। এরকম না, আমরা ভালো মানুষ একত্র হই, এক জামাত যেন একসাথে জান্নাতে যেতে পারি। শুধু চিন্তা করবেন না যে আমি ভালো হয়ে চলবো, আর কেন, সকলকে ভালো হওয়ার দাওয়াত দিতে হবে, নিজেও ভালো হতে হবে। এই সমস্ত গান বাজনা দূর করবেন। সংস্কৃতি অনুষ্ঠান নামে অপসংস্কৃতি আমাদের দেশে যে সরকারি বিভিন্নভাবে গান বাজনা হয়, যুবক ছেলেদেরকে বলবো এই সমস্ত কাজ থেকে দূর হয়ে আসবা। এটা তো তোমাদের সংস্কৃতি না। যৌবনের চুটে আর বাহাদুরির চুটে তোমরা মিছিল করো, মিটিং করো, যাও, কিন্তু এটা থাকবে না বেশি দিন, থাকবে না, কি থাকবে না বেশি দিন, থাকবে না। এই ইফটিজিং হয় এটার দ্বারা, এই সংস্কৃতি অনুষ্ঠানে নারীর নাচ দেখে ধর্ষণ হয়, এই জন্য এসেছে ইফটিজিং। ধর্ষণ বাড়ছে না কমছে? বেড়ে গেছে। আমরা যেন এই সমস্ত কাজ থেকে দূর হয়ে আসি। একটু স্লোগান দেন, না।